হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভেবেছিলাম কাল সকাল সকাল চলে যাব বাবার বাড়ি থেকে, তো কাল আর যাওয়া হয়নি। মা একেবারে ছাড়তে নারাজ, সেই সাথে বোনও আছে, বলছে তুই একদিন কাটিয়ে যেতে হবে। তো তার কথা আর ফেলতে পারলাম না। এমনিতেই দুদিন আগে যখন এসেছিলাম তখন ওই যে একবেলা থেকে আবার শ্বশুরবাড়ি বাবার বাড়ি করে কয়েকদিন কাটিয়ে যেতে হয়েছিল। দুদিন ছিলাম মাত্র, তো এ বাড়ি ও বাড়ি করতে করতেই দিনটা চলে গেছিলো। আর এই যে চা বিস্কুট খেয়ে ফাইনালি বেরিয়ে এসেছি বাড়ি থেকে বাজার করতে। আর এই যে সবজি বাজারে শুধুমাত্র সবজিই নেব, কেননা মাংস তোমার দাদাভাইকে আনতে বলা হয়েছে। সে অন্য দোকান থেকে মাংস নিয়ে নেবে, তো বললো সবজি বাজারটা তুমি করে নাও। বাবার বাড়িতে আসলে যে চুপচাপ ধীরে সুস্থে বসে খেতে পারি সেটা কিন্তু একদমই নয়। আমাদের কিন্তু বাজার ঘাট আবার এদিকে রান্না বান্না সবটা কমপ্লিট করেও নিতে হয় নিজেদের একা হাতে। আর আজ আছে আমার বোনের ছেলে আমার সাথে গেছিলো। তো একটা জিনিস দেখছি যে বাচ্চাদেরকে না বেশি দেখালে আবার ইউটিউবে কমেন্ট সেকশন বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য বাবুকে একেবারে অ্যাভয়েড করে চলছি। আর এই যে ওদের জন্য ম্যাগি এনেছিলাম, ম্যাগি এনে আবার ম্যাগিটাকে বানিয়েও ফেলেছি, এবার ওদের সকলকে খেতে দেব। আর আমাদের সকালবেলার ব্রেকফাস্ট বলতে ওই যে চা বিস্কুট খেয়েছি, আর এদিকে না পান্তা ভাত ছিল অনেকটা। তো মেজো বোন বললো আমি আম দিয়ে খেয়ে নেবো, মা বললো আমিও খাবো। তো আমি বললাম আমার তো সকালবেলা খিদেই পায় না, চা বিস্কুট খেলে হয়ে যায়। তাহলে এই যে সকালের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে হয়ে গেল। আর তোমার দাদাভাই গেছিলো সকাল রাত্রেবেলা বাড়িতে চলে, ওদিকে আমার বোনায়ও গেছিলো বাড়িতে। তো তারা দুজনে এখনও আসেনি, যখন আসবে তখন আবার মাংস নিয়ে আসবে। তো কখন নিয়ে আসবে মাংসটা তার তো কোনো ঠিকঠাক নেই, দুই জামাই মিলে আজকের মাংস আনবে। তো আমি এদিকে সবজি যা নিয়ে এসেছি ভাবলাম তাহলে কেটে কুটে নিই। স্বস্তির চিহ্ন কোথাও না এক ফোঁটা নেই, না বাবার বাড়িতে আছে না শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে থাকলে ওই যে শ্বশুরবাড়ির একটা চাপ, এটা কিন্তু মেয়েদের মাথায় সবসময়ই থাকে। আর বাবার বাড়িতে এসে যে রিল্যাক্সে দুটো দিন খাবে চুপচাপ বসে, যে মা রান্না করে দেবে বাবা বাজার করে দেবে, সে সুখ বুঝি আমাদের কপালে নেই। এখানে কিন্তু আসলে আমাদের বাজার করা, রান্না করা, এদিকে ঘর সংসারের কাজ সবটাই কিন্তু নিজেদের হাতে করে করতে হয়। মায়েরও শরীর ততটা ভালো না, সেটা তো তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা অবশ্যই জানো যে মায়ের শরীর সত্যিই ভালো না। আর এদিকে এই কড়াইটাতে কালকে আমরা ব্যাট ভাজা করেছিলাম, তো সেভাবে তেল ছিল, ওই জন্য মা আর আমি দুজনে মিলে না কড়াইটাকে কাদা লাগিয়েছি। তো সেই কড়াইটাকে আবারও বাদ দিতে হলো, কেননা ওইদিকে ফোন করে বলছে 2 থেকে 2.5 কিলো হয়তো মাংস নিয়ে আসবে। তো সেই মতো ওই কড়াইতে 1 থেকে 1.5 কিলো মাংস ধরে, তো 2 কিলো 2.5 কিলো মাংস আনলে সেই কড়াইতে ধরবে না, ওই জন্য ওই কড়াইটাকে বাদ দিয়ে আবারও বোন একটা নতুন কড়াইতে কাদা লাগিয়েছিল। ওদিকে শুক্তো বসিয়েছি, তো ওদিকে সর্ষে আর একটু গোলমরিচ বেটে নিলাম, আর বাদবাকি মাংসের যে মশলাটা হবে সেটা আবার মিক্সিতে করে নিলে হয়ে যাবে। মিক্সিতে আবার না অল্প একটু সর্ষে পেস্ট হয় না। আর এই যে এদিকে শুক্তোর কিন্তু ভাজা সব কিছু ভেজে একবারে নিয়ে নিয়েছি। তো এরই মাঝে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো, তো বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট না আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে। আর আশা রাখি তোমাদের কাছে যে তোমরা প্রতিদিন এরকমভাবে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আর আমার পাশে থাকবে।
তো যাই হোক, এদিকে কিন্তু মাংসের মশলাটা বোন মিক্সিতে করে দিয়েছিল, আর মাংসটাও সে ধুয়ে নিয়ে এসেছে। আমি শুধুমাত্র সবজিগুলো কেটে শুক্তোটা বসিয়ে ওদিকে মশলা বেটে শুক্তোটা বানাতে বানাতে আর বাদবাকি মশলাগুলো মা আর বোন মিলে করে দিয়েছে। তো ওই যে যাই হোক, কষ্ট পরিশ্রম হোক না কেন, তবুও কিন্তু মন খারাপের বিষয় একটাই থাকে, যে এখানে বাবা থাকলে খুব ভালো হতো। এই কথা না প্রতিটা নিয়ত আমাদের কুড়ে কুড়ে খায়। জানি না কবে এই দিন থেকে মুক্তি পাবো আর এই চিন্তা কবে বাদ দেব। হয়তো এই জীবনে কোনো দিনই তার কথা ভুলতে পারবো না, কেননা আমাদের বাড়িতে সবথেকে অমূল্য জিনিস ছিল সে। তো যে বাড়ির অমূল্য জিনিস হারিয়ে যায় সে বাড়ির কিন্তু কোনো মূল্যই থাকে না। আর সত্যি কথা বলতে, আগে যেমন আমাদের বাড়িতে একটা মিলমিশে হাসি আনন্দ ছিল, এখন না যতই যা করি না কেন সেই জিনিসটা আর ফিরে আসে না। বাড়ির যেন তেজ ও রোশনি কোথায় হারিয়ে গেছে। এদিকে আমি রান্না করতে বসেছি, আর আমার বোন কিন্তু বাড়ি থেকে কাজ নিয়ে এসছে কি ব্লাউজের হেম সেলাই করে, তো সেটাও ওখানে বসে বসে করছে। তো কালকেও রান্না করেছে, আর আজকে আমি রান্না করলাম। এ বাড়িতে আসলে হয় 3 বোন যখন এক জায়গায় থাকি, তখন কিন্তু একদিন আমি রান্না করি কিংবা আমি গুছিয়ে দিই, একদিন আরেকজন রান্না করে। তো মিলেমিশে না সকলে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। আর এই যে একার হাতে বাজার ঘাট করে আবার রান্না করা, এটা কিন্তু চারটিখানিক ব্যাপার না। শুধু মেয়ে বলে হয়তো সবটা সামলাতে পারি, তবু ওই যে দায়িত্ব কর্তব্য অনেকের থাকে, কিন্তু সকলে যে সময় মতন পারফেক্টভাবে সব দায়িত্ব পালন করতে পারবে সেটা কিন্তু একদমই নয়। আর এই যে রান্নাবান্না সেরে যে বাসনগুলো ছিল সেগুলোকে একেবারে মাজা ধোয়া করে নিচ্ছি, কেননা এরপরে স্নান করব। আর ওই জন্য ভাবলাম যে বাসনগুলো ফেলে কেন রাখবো, বেকার একবারে ধুয়ে মেজে নিই। মা বলছিল তুই রেখে দে, আমি পরে মেজে নেব। সে বেচারা নিজেই এমনি ব্যথা যন্ত্রণায় ছটফট করে প্রতিনিয়ত, তো তাকে দিয়ে আর কি কাজ করাবো। তবুও সে বেচারা সকালবেলা উঠোন ঝাড় দিয়েছে, ঘর ঝাড় দিয়েছে। আমরা তো সকালবেলার কোনো কাজই করিনি, শুধুমাত্র চায়ের বাসন যেগুলো ছিল সেগুলোই মাজা ধোয়া করেছিলাম। তারপরে ওই যে আমি হাঁড়িতে কাদা লেপন দিতে যাব, তো তখন বলল আমি কাদা লেপন দিয়ে দিচ্ছি, তুই তাহলে ওইদিকে রান্নার জোগাড়টা করে নে। তো সেই মতনই করেছি। আর এই যে রান্নাবান্না কমপ্লিট, স্নানও কমপ্লিট হয়ে গেল। তো এবারে হবে খাওয়া দাওয়ার পালা। তো বোন বলল আমি তাহলে সকলকে ভাত বেড়ে দিই। এ বাড়িতে আসলে হয় একজনা রান্না করলে একজনা বেড়ে দেয়, একজনা মশলা করলে আর একজনা কেটে দেয়। তো সবাই মিলেমিশে না এইভাবেই কাজগুলোকে ভাগাভাগি করে নিই। আর একটা কথা জানো কি, এই বাড়িতে ছোটোবেলা থেকে না অনেক কষ্ট পেয়েছি আর অনেক কষ্ট সহ্যও করেছি, তবে আমার ধৈর্যের কাছে ওই সব শক্তিকে হার মানিয়ে দিয়েছি। আর এই যে দুপুরবেলা বোন থালায় ভাত রেডি করেছে। তবে চলো খেতে খেতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।